বাংলাদেশ দলকে কিন্তু বাধ্য হয়ে একটি পরিবর্তন আনতে হবে। আবারও কি তবে লিটন দাস ফিরবেন? সবার মনে প্রশ্ন যে আবারও কি লিটন দাস একাদশে ফিরবেন? কারণ বাংলাদেশ দলে তো কোনো মিডল অর্ডার নেই। নাজমুল হোসেন শান্ত যেহেতু গত ওয়ানডেতে ফিল্ডিং করার সময় যেহেতু নাজমুল হোসেন শান্ত উরুতে আঘাত পেয়েছেন এবং উরুতে আঘাতটা খুব একটি সুবিধাজনক নয়, তাকে নিয়ে কিন্তু শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে আমার মনে হয় না যে তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাইবে বাংলাদেশ দল, যেহেতু ওইভাবে রিপ্লেসমেন্ট কিন্তু নেই দলে। লিটন কুমার দাস ছাড়া কিন্তু আর কোনো মিডল অর্ডার নেই এবং লিটন কুমার দাস যদি ফেরেন সেই ক্ষেত্রে ওয়ান ডাউনে তাকে খেলতে হবে। এবং লিটন কুমার দাস আসলে কেন বাদ পড়েছেন সেটি আপনারা সবাই জানেন যে টানা 8 ম্যাচে তিনি কিন্তু মাত্র 13 রান করেছেন। সর্বশেষ 6 ইনিংসে 4টিতে ডাক মেরেছেন, অর্থাৎ 4টিতে 0 রানে আউট হয়েছেন। সেই কারণে কিন্তু লিটন কুমার দাস বাদ পড়েছেন এবং তীব্র সমালোচনার কারণে বাদ পড়েছেন। সেই লিটন কুমার দাস যদি আবারও ফেরেন সেই ক্ষেত্রে তিনি কি স্পেশালিস্ট উইকেট রক্ষক হিসেবে খেলবেন? কারণ হচ্ছে তার যে ব্যাটিংয়ের অবস্থা, তাতে করে তো কোনোভাবেই এই দলে তার জায়গা নেই। কিন্তু শান্তর কারণে যদি বাধ্য হয়ে তাকে নিতে হয় সেই ক্ষেত্রে তার ব্যাটিং পজিশনটা কি হবে? তিনি কি আবার 3 নম্বরে নামবেন? 3 নাম্বার পজিশনটা খুবই ভাইটাল এবং এই 3 নাম্বার পজিশনে যারা খেলেন তারা হয় যদি ওপেনিংয়ে খুব ভালো স্টার্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু 3 নম্বর ব্যাটসম্যান দ্রুত গতিতে রান তোলেন, আর যদি দ্রুত উইকেট চলে যায় সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর ব্যাটসম্যান অ্যাঙ্করের ভূমিকায় অবতীর্ণ হন। তার মানে হচ্ছে এই জায়গায় লিটন কুমার দাসের মতো একজন স্ট্রাগলিং ব্যাটসম্যানকে খেলানো কি উচিত হবে? আমার মনে হয় যে লিটন কুমার দাসকে ছাড়াও একটি অপশন বাংলাদেশের কিন্তু রয়েছে। কারণ হচ্ছে নাইম শেখ যেহেতু এই দলটিতে রয়েছেন, স্কোয়াডে রয়েছেন এবং দীর্ঘদিন পরে তিনি জাতীয় দলে ফিরেছেন, এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি এবং ওপেনিংয়ে যেহেতু সুযোগ নেই, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুই তরুণ কিন্তু দুর্দান্ত খেলছেন। দুইজন 2 ওয়ানডেতে কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন এবং বেশ দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি করেছেন। কাজেই তাদের কাউকেই কিন্তু ওপেনিং থেকে নিচে নামানোর কোনো সম্ভাবনা নেই। তার মানে ওয়ান ডাউনে কিন্তু নাইম শেখকে খেলানো যেতে পারে। সেই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর জায়গায় কিন্তু নাইম শেখ খেলবেন। গত ওয়ানডেতে কিন্তু 3 পেসারের একজনও ভালো বোলিং করেননি। শেষ দিকে মুস্তাফিজুর রহমান একটি দুর্দান্ত উইকেট নিয়েছেন, যেই উইকেটের কারণে কিন্তু বাংলাদেশ দল জিতেছে আমার মনে হয়। কারণ হচ্ছে জানিত লিয়ান আগে 78 রান করে বাংলাদেশের হাতের মুঠোয় আসা জয়টাকে কেড়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি কিন্তু দুর্দান্ত একটি স্লোয়ারে লিয়ান আগেকে স্পট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন এবং বাংলাদেশ দল কিন্তু ওই একটি উইকেটের কারণে জিতেছে। তবে পুরো ম্যাচে মুস্তাফিজুর রহমান যাচ্ছে তাই বোলিং করেছেন। এরপরেও তাকে কিন্তু ওই শেষের দিকের ওভারগুলোতে, স্লগ ওভারগুলোতে তিনি প্রতিপক্ষের জন্য খুব ভয়ানক হয়ে ওঠেন। সেই কারণে কিন্তু মুস্তাফিজ অবশ্যই খেলবেন আমার মনে হয়। এছাড়া একাদশে কিন্তু ফিরবেন তাসকিন আহমেদ। হালকা একটু ইনজুরির সমস্যাও ছিল, সেটি কাটিয়ে তিনি এই ম্যাচে ফিরছেন। তার সঙ্গে তানজিম হাসান সাকিব থাকবেন। তার মানে রিশাদ হোসেনের হয়তো বা এই ম্যাচেও খেলার সম্ভাবনা খুব কম। যদি তাসকিন ফেরেন সেই ক্ষেত্রে তাসকিনের সঙ্গে তানজিম হাসান সাকিব খেলবেন, কারণ তানজিম হাসান সাকিব 2 ম্যাচেই কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এবং গত ম্যাচে কিন্তু শেষ দিকে 21 বলে 33 রানের যে ইনিংস খেলেছেন সেই ইনিংসটি কিন্তু বাংলাদেশের জয় পাওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছিল। তার মানে তানজিম হাসান সাকিবও কিন্তু থাকবেন। অর্থাৎ 3 পেসার নিয়ে যদি খেলে সেই ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজ, তাসকিন এবং তানজিম হাসান সাকিব থাকবেন, সঙ্গে তানভীর ইসলাম তো অবশ্যই থাকবেন। তার মানে রিশাদ হোসেনের কিন্তু জায়গা আবারও হচ্ছে না। যদি এখানে 2 জন পেসার নিয়ে বাংলাদেশ খেলে সেক্ষেত্রে রিশাদ হোসেন দলে আসবেন। অন্যদিকে শ্রীলঙ্কার দলটা কিন্তু বেশ ভালোই খেলছে এবং গত ওয়ানডেতে কিন্তু একজন অতিরিক্ত স্পিনার নিয়েছিল, সেটি কাজে লাগেনি। এবারে হয়তোবা তারা আরেকজন পেসার দলে আনবে, সেই ক্ষেত্রে হয়তোবা দিলশান মাধুসংখ্যা দলে ঠাঁই করে নিতে পারেন। এছাড়া ব্যাটিংয়ে হয়তোবা 2-1টি পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে কিন্তু 2 ম্যাচে নিশান মাধুস্কা খুব একটা ভালো করতে পারেননি, তার জায়গায় কিন্তু আবিষ্কা ফার্নান্দো জায়গা করে নিতে পারেন। 2013 ও 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সুযোগ ছিল ওয়ানডে সিরিজ জেতার এবং 2বারই সিরিজের একটি করে ম্যাচ পরিত্যক্ত হয় এবং 1-1 সমতায় শেষ হয়, যার কারণে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জিতেনি। এই ব্যালেন্টার সিরিজে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে কোনো সিরিজ বাংলাদেশ দলের জেতা সম্ভব হয়নি। এবারে আরেকটি সুযোগ এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ যাওয়ার। কারণ হচ্ছে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম 2টি ওয়ানডেতে 2 দলই কিন্তু একটি করে ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা 77 রানে জিতেছে এবং প্রেমাদাসায় কিন্তু 11 ওয়ানডে শ্রীলঙ্কার কাছে হারার পরে অবশেষে বাংলাদেশ দল একটি কাঙ্ক্ষিত জয় পেয়েছে দ্বিতীয় ওয়ানডেতে এবং 1-1 সমতা এনেছে সিরিজে। তৃতীয় শেষ ওয়ানডে আগামীকালকে পাল্লেকেলের ক্যান্ডিতে, যেখানে প্রায় সিমিলার উইকেটই থাকবে, অর্থাৎ স্পিন নির্ভর উইকেট থাকবে। তবে কিছু রান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে পাল্লেকেলেতে। এখানে কিন্তু এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং নৈপুণ্য, যেটি 62 রানে 5 উইকেট, সাবেক বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক কিন্তু 2013 সালে সেই বোলিং পারফরমেন্স দেখিয়েছিলেন। তো তানভীর ইসলাম আপনারা জানেন ইতিমধ্যে সেই রেকর্ডটি ভেঙেছেন। প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে তিনি 39 রানে 5 উইকেট নিয়েছেন। এবার সেই তানভীর ইসলামের দিকে কিন্তু বিশেষ মনোযোগ থাকবে সবার, যে পাল্লেকেলেতে যেহেতু আব্দুর রাজ্জাক একটি রেকর্ড করেছেন, এবারে সেই তানভীর ইসলাম আরেকটি রেকর্ড করতে পারেন কিনা, সেই ধারাবাহিকতা রাখতে পারেন কিনা। তবে এই ম্যাচটি বাংলাদেশ দল যদি জিততে পারে সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকাটা একদম কনফার্ম হয়ে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশ দল 9 নম্বরে রয়েছে। এই ম্যাচটি হারালে বাংলাদেশ দল 9 নম্বরে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের সাথে পয়েন্টের পার্থক্য খুবই সামান্য থাকবে, একদম ভগ্নাংশের
পার্থক্য থাকবে। সেই ভগ্নাংশের পার্থক্য যদি বাংলাদেশ একটু বাড়িয়ে রাখতে চায় তাহলে কিন্তু এই ম্যাচটি বাংলাদেশ দলকে জিততে হবে। শ্রীলঙ্কাও কিন্তু একইভাবে চাইবে যে এই ম্যাচটি জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে, কারণ হচ্ছে যে তারা কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে ইতিমধ্যেই 4 নাম্বার থেকে 5 নাম্বারে নেমে এসেছে একটি হারের কারণে। তারা যদি এই ম্যাচটি জিতে আবারও কিন্তু 4 নাম্বারে উঠবে। তো দেখা যাক, এই ম্যাচটি হয়তোবা জমজমাট একটি ম্যাচ হতে চলেছে, কারণ উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে। এই সিরিজের আগে আপনারা জানেন সর্বশেষ 10 ওয়ানডেতে 5টি করে ওয়ানডে 2 দলই জিতেছে। তার মানে হাড্ডাহাড্ডি লড়াই 2 দলের মধ্যে সবসময় হয়ে থাকে। এবারেও কিন্তু এই সিরিজে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দেখা যাক এই ম্যাচটিতে 2 দল কি করে।